বিপিএল এর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ যেন এক দম বন্ধ করা থ্রিলার। শেষ ওভারে ২৬ রানের কঠিন সমীকরণকে উল্টে দিয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান যা করলেন তা শুধুমাত্র মাঠেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাড়া ফেলেছে। সোহানের দুর্দান্ত ইনিংস বরিশালের লঞ্চ যেন ফুটো করে দিল। ১৯৭ রানের বিশাল লক্ষ্য, শেষ ওভারের প্রয়োজন ছিল ২৬ রান। বল করতে এসেছিলেন বরিশালের কায়াল মায়ার্স, ব্যাট হাতে ছিলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম বলেই ছক্কা হাঁকালেন সোহান, এরপর একে একে আরও ২টি ছক্কা এবং ৩টি চার। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান, আর সে বলে আবার ছক্কা। শেষ ওভারে ৩০ রান তুলে সোহান রেকর্ড বুকে নাম লিখিয়েছেন এবং রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন এক অবিশ্বাস্য জয়। এটি বিপিএলে শেষ ওভারে রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড। এমন দুর্দান্ত ইনিংসের পর সোহানের বক্তব্য জানার আগ্রহ ছিল সবার। সংবাদ সম্মেলনে সোহান শোনালেন তার বীরত্বগাথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক সোহান বলেন, আমার বিশ্বাস ছিল যে ম্যাচটা আমরা জিততে পারবো। আগের ওভারে খুশদিল শাহ ২টি ছক্কা মেরেছিল, তখনই মনে হয়েছিল এই ম্যাচ সম্ভব। শেষ ওভারে মাঠে নামার সময় নিজের পরিকল্পনা নিয়ে সোহান আরও বলেন, রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন তুমিই খেলো শেষ ৬টি বল, যদি ভালো শেপে থাকো ইনশাল্লাহ কাজ হবে। প্রথম বলেই ছক্কা মারার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। ৪৫৭.১৪ স্ট্রাইক রেটে ব্যাট করা সোহান বিপিএল এর ইতিহাসে একটি রেকর্ড গড়েছেন। এমন ইনিংস তার ক্যারিয়ারের সেরা কিনা জানতে চাইলে সোহান বলেন, আমি যেখানে ব্যাটিং করি সেখানে অনেকেই ভুলে যান আমার ভূমিকা, তবে টিমের জন্য অবদান রাখতে পারাটা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ টিমকে জেতাতে পেরেছি বলে এটা আমার সেরা ইনিংসের একটি। অন্যদিকে এমন হৃদয় বিদারক হারের পর ফরচুন বরিশালের ডাগ আউটে হতাশার ছাপ ছিল স্পষ্ট। কায়াল মায়ার্সের শেষ ওভারে দেওয়া ৩০ রান যেন তাদের জয়ের স্বপ্নকে ভেঙে দিল। বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল বলেন, এমন ম্যাচ হারাটা খুবই হতাশাজনক, তবুও এটি ক্রিকেটের অংশ। সোহান আজ অসাধারণ খেলেছে। বিপিএলের এই রুদ্ধশ্বাস ম্যাচ শুধু দর্শকদের নয়, ক্রিকেট ইতিহাসকেও নতুন করে আলোচনায় এনেছে। রংপুর রাইডার্সের এই জয় যেমন সোহানের অসাধারণ ইনিংসের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তেমনি বরিশালের জন্য এটি পরাজয়ের এক বড় শিক্ষা হয়ে থাকবে।